আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি রান্না করব পাঙ্গাস মাছের টুকরা। পাঙ্গাস মাছের টুকরার জন্য আমার লাগছে পাঙ্গাস মাছ কয়েক পিস। আমি এখানে দিব হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিলে পরে কি পাঙ্গাস মাছের যে একটা গন্ধ এটা থাকে না। সরিষার তেল দিলাম 4 টেবিল চামচ। এখানে পেস্ট কুচি দিলাম 1 কাপ। নেড়ে চেড়ে একটু লালচে হয়ে গেলে আমি অল্প একটু পানি দিব। তাতে করে হয় যে মশলাটা পুড়ে যায় না তেলের মধ্যে। নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দেবো। জাস্ট মশলাটা পুড়ে না যাওয়ার জন্য আমি এক এক করে মশলাগুলো দেবো। 1 চা চামচের মতো হচ্ছে গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া। পাঙ্গাস মাছটা বেশিরভাগই আমি জিরা গুঁড়া দিয়ে রান্না করি। তাতে করে হয় যে জিরার একটা স্মেল ভালো আসে। এটা হচ্ছে জিরা গুঁড়া। আর একটু পানি দিব। এখন মশলাটাকে আমি কষাতে দেবো, ভালো করে কষিয়ে তারপর মাছের পিসগুলো দিব। কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব 2টা টমেটো কুচি। টমেটো কুচি একটু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব মাছের টুকরাগুলো। মাছের পিসগুলো দিয়ে দিলাম। উল্টে পাল্টে দিব। একটু ভাজি করে রান্না করে কিন্তু ওইটা ওই রকম স্বাদ, আর এটা হচ্ছে এরকম স্বাদ। আসলে যে যেভাবে খেতে চাই তার জন্য সেটাই ভালো। আমি যেভাবে খাই সেটা আমি তাদের জন্য শেয়ার করলাম। ঢাকনা দিয়ে রেখে দেবো। মাছগুলো আমি একটু উল্টে দেবো। অনেক সুন্দর একটা কালার আসছে। একটু পানি দেবো। আর একটু বলক আসলে ধনে পাতা আর হচ্ছে অল্প কয়েকটা কাঁচামরিচ 2 ভাগ করে দিয়ে দেবো। ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। কালারটা খুব সুন্দর আসছে ধনিয়া পাতা কাঁচামরিচের জন্য। হয়ে গেল আমার মাছের তরকারি, পাঙ্গাস মাছ পরিবেশনের জন্য নামিয়ে নিলাম। এভাবে আপনারা পরিবেশন করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।